বিধানসভায় জিততে পারেননি। আর এখানে যারা আজকে প্রেস সাংবাদিক করেছে তারা সব বিজেপি সমর্থিত সেবায়িত। তা আমার বক্তব্য, সে বিজেপি নেতার কথা ধরেই তো আজকে সে সম্মেলন করেছে। তাহলে কি ওনাকে গার্ড করার জন্য করেছে সম্মেলনটা, নেতাকে বাঁচানোর জন্য? সে নেতা কি বুঝে গেছে যে প্রশ্ন করে আমি বেকায়দায় পড়ে গেছি? তা আজকে সেবায়িতরা বলতে আসছে কিছু হয়নি, তারা তো সেবায়িত, তারা তো এসে মন্দিরে আয় বা হিসাব দেখার অধিকার তাদের আছে। প্রেস সম্মেলন করে বলতে হবে? তারা কি সেবায়িতের বাইরে? না তাদেরকে হিসাব দেখানো বলবো না বলেছিলাম আমরা? তাহলে এই যে ভিত্তিহীন অভিযোগ, সব সময় মিথ্যে কথা, তাদের নিজের জালে তারা নিজে জড়িয়ে পড়ছে। যে একটা সেবায়তকে হিসাব চাওয়ার জন্য প্রেস মিট করতে হবে, তার অধিকার নেই এখানে সে হিসাব দেখার। সে আবার উপদেষ্টা কমিটির সদস্য, সেখানে মন্দির আমাদের যে কমিটি আছে সেই কমিটির সদস্যরা উপস্থিত ছিল, তা তারাই তো বেশি করে জানবে হিসাব কিতাব। আগের কমিটি বলুন, উপদেষ্টা কমিটি, আমরা কমিটিতে মাথার উপর আছি, উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে, সেই উপদেষ্টা কমিটি দেখভালের জন্য তাদের কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা কাজ করছে। তাই এর মধ্যে সেবায়তদেরকে কেন প্রেস মিট করতে হবে যে মন্দিরের হিসাব নেই বলে? তাদের যে বেতন দেওয়া হয় সেগুলো নগদ ক্যাশে দেওয়া হয়, কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে? দেখুন, এটা চিরকালই ক্যাশে দেওয়া হচ্ছে। আমার সব থেকে অবাক লাগছে, সেখানে আমাদের মূল কমিটির সদস্য ছিল উপস্থিত, হ্যাঁ, কুণাল ব্যানার্জি উপস্থিত ছিল, সেও মূল কমিটির সদস্য ছিল, সে তখনও জানতো যে এখানে মানে ক্যাশে টাকা দেওয়া হয়। নিখিল ব্যানার্জি উপস্থিত ছিল, পুলক চ্যাটার্জি উপস্থিত ছিল, কিন্তু তারা তো সবাই জানে এটা ক্যাশ দেয়। আর নতুন করে কেন প্রশ্ন উঠে আসছে এখানে? আর বরাবরই কমিটিকে সামনে রেখে আমাদের কমিটির সদস্যরা অনেক কাজ করে গেছেন, এটা তো বরাবরই করেছেন তারা। এখন উপদেষ্টা কমিটি এসছে, তারা সুশৃঙ্খলভাবে চালাচ্ছে, আগের কমিটি তাদের মাথার উপরে আছে, হ্যাঁ, যৌথভাবে মিলে সুন্দরভাবে মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। টিআরডিএ যে একটা রিসেন্ট মিটিং করেছিলেন, সেখানে ডিএম সাহেব থেকে শুরু করে এসডিও সাহেব থেকে উপস্থিত ছিলেন, তারা একটা গাইডলাইন করে দিয়েছিলেন, ভক্তরাও খুশি ছিল, এবং দর্শন থেকে শুরু করে মন্দিরের সিস্টেম থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে এই যে প্রশ্নগুলো, হ্যাঁ, মানে টাকা তো মানে একটা দলে চলে যাচ্ছে, তৃণমূল দলে চলে যাচ্ছে, বা আর একটা বিরোধী দলে চলে যাচ্ছে, এই ধরনের প্রশ্ন কেন উঠছে তাদের মনের মধ্যে হঠাৎ করে এই ইলেকশনের আগে? আর ইলেকশনের আগে তাদের সব কথা মনে পড়ছে? এটা তো ঠিক নয়। শ্মশানের নিয়েও একটা দুর্নীতির কথা বলেছেন, শ্মশানের যেসব আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি যে তারাও তো কমিটিতে ছিল, তাহলে এখন যদি বলে দুর্নীতি দুর্নীতি, তাহলে আগেও তো কমিটি তাহলে দুর্নীতি হয়েছে নাকি? কি বোঝাতে চাইছে ব্যাপারটা? যে এখনকার আগের কমিটি ভালো, এখনকার কমিটি খারাপ, এই ধরনের একটা প্রশ্ন। তা আগের কমিটি খারাপ হবে, আবার এমন প্রশ্ন তুলেছে যে আগের কমিটি মানে তৈরি করে নতুন কমিটি হচ্ছে না কেন? তাহলে আগের কমিটি ভালো হলে নতুন কমিটির প্রশ্ন কি করে আসছে? তাহলে একই কথায় তারা নিজেদের মধ্যে জড়িয়ে যাচ্ছে না, যে সে কমিটি ভালো থাকবে তা সে কমিটি চালাতো, তা সেই কমিটি ভাঙার প্রশ্ন কোথা থেকে আসছে? শ্মশানের দুর্নীতির প্রশ্ন কোথা থেকে আসছে? আমার সব থেকে বড় জিনিস যে তোমরা সেবাই, তোমাদের হিসাব দেখার অধিকার আছে, তোমরা প্রেস মিট করে সেই হিসাব চাইবে? এটা মানে আমি তো বলি, সব থেকে আমার যেটা মনে হয়, ওদের যে বিজেপি নেতা ধ্রুব সাহা যে মিথ্যা অভিযোগগুলো এনেছিল, তাকে গার্ড করার জন্য আজকে সাংবাদিক সম্মেলন করেছে। কয়েক বছর ধরে কমিটি গঠন হয়নি মন্দিরে, একটাই কমিটি চলছে। সেইটাই তো প্রশ্ন করছি, এবং এমনও প্রশ্ন করেছে যে পুরনো কমিটি ভাঙছে না কেন? আবার বলেছে পুরনো কমিটি ভালো ছিল। তা পুরনো কমিটি যদি ভালো ছিল, তাহলে ভাঙার প্রশ্ন কেন নিয়ে আসছে আজকে? তাহলে আমি একবার সত্য কথা বলছি, একবার মিথ্যে কথা বলছি, দুই ধরনের কথা হয়ে যাচ্ছে না? স্বার্থে ঘা লাগছে, সব আপন আপন সব কাজ করে এসছে, এখন কাজ করতে পারছে না। আমি তাই মনে করি, কারণ তাদেরও তো অধিকার আছে কাজটা দেখে নেওয়ার, কাজটা বুঝে নেওয়ার। সে একজন মন্দিরের সেবাই, তারও মন্দির থেকে তাদেরও পাওনা দাওনা পাওনা গোনা সবারই আছে। সমস্ত সেবায়ত যে আছে তাদেরও তো একটা মন্দির থেকে একটা সব সেবায়তদের আয় হয়, তারও সেই আয়ের মধ্যে পড়ে, হ্যাঁ, তারাও সে আয় করছে। তারা কি সেবায়তদের বাইরে? তাহলে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বনে দিত আমি মনে করি।
তাদের নেতাকে গাইড করতে আজকে মন্দিরের মতো জায়গায় সাংবাদিক সম্মেলন করতে পারে, কমিটিকে নিয়ে করুক, কমিটির সদস্য নিয়ে করুক। আর সব থেকে বড় জিনিস হচ্ছে 2000-2500 সেবায়তের মধ্যে 4টে বিজেপি সমর্থিত সেবায়তকে বললো এই নিয়ে কমিটির কিছু বা সেবায়তদের মধ্যে কিছু যায় আসে না, আমাদের হিসাব খোলা আছে। আমরা সেই দিনও প্রেস মিট করে বলেছিলাম যে কেউ সে হিসাব দেখতে পারে, তারা হিসাব না দেখে প্রেস মিট করছে, সব প্রচারে আলো আসতে চাইছে যে আমাদের মুখটাও দেখুক, সে সত্যই বলি আর মিথ্যেই বলি, তবে মিথ্যেই প্রমাণ হয়ে যাবে, সত্যর পথে এগিয়ে চলবে। মানহানি তো যে বিজেপি নেতা বলেছে তার বিরুদ্ধে আমরা যাব, তার কথা শুনে তারা বলছে আগামী দিনে তারা যদি প্রমাণ না করাতে পারে তাহলে কমিটি থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব